জিএম কাদের সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুতই বিদায় নিবে ততই মঙ্গল। কার জন্য মঙ্গল? আপনার জন্য, আপনার দলের জন্য, আপনার ওই যে খুনি ফ্যাসিস্ট হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য? পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের লেসপেন্সারি করছেন, তাদের অন্ধকানার মতো তাদের সমর্থন করে গেছেন গত 15-16 বছর। আর এখন আসছেন যত দ্রুত সম্ভব ইউনূস সাহেব চলে যান, নির্বাচন দিয়ে ততই মঙ্গল হবে। ফাইজলামির একটা সীমা আছে। আপনাদেরকে দেশ, জাতি, এই বাঙালি প্রতিটা মানুষ কেউ ক্ষমা করবে না। আপনারা আপনাদের জন্য, এই দলখানা জাতীয় পার্টির জন্য গত 15-16টা বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে আওয়ামী দুঃশাসনে। এগুলো কেউই ভুলে যায়নি। আর আপনি এখন আসছেন বড় বড় কথা বলতে। এইসব কথা বলবেন না। আপনি দুঃখ প্রকাশ করেন আপনার জন্য, আপনার দলের জন্য, আপনার দলের মঙ্গলের জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন আমরা ভুল করেছি। কি করেছেন আপনারা গত 16 বছর? তখন তো আওয়ামী লীগের পা চাটছেন, শেখ হাসিনার পা চাটছেন, গোলামি করছেন। এগুলো মানুষ ভুলে গেছে? এগুলো মানুষ ভুলে যায় নাই। আর আজকে আপনারা আসছেন বড় বড় কথা বলতে। আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আপনাদেরকে ফ্যাসিস্টের স্বৈরাচারের দোসর হিসাবে ট্রিট করা হয়। এগুলো বলেন, সমস্যা নাই। কিন্তু সেই সাথে এই কথাও বলেন, আপনারা দুঃখ প্রকাশ করেন আপনাদের অতীত কৃতকর্মের জন্য। কি করেছেন আপনারা? এগুলো পাবলিক কখনোই ভুলবে না। আপনারা যদি এখন এগুলো বলে মনে করেন যে আরেকটা দল ক্ষমতায় আসবে, দ্রুত ইউনূস সরকার নির্বাচন দিয়ে দিবে, আরেকটা দল ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে আবার প্রতিষ্ঠা করবে, আপনাদেরকে মাথা গোজানোর সুযোগ করে দিবে, এগুলো হবে না। আর আওয়ামী লীগ আগামী 20-25 বছর কিছু করতে পারবে না। আর আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর হিসেবে আপনারা উঠে দাঁড়াতে পারবেন না। অনেক হয়েছে, অনেক নাটক করেছেন, জনগণকে নিয়ে খেলেছেন আপনারা। আপনারা কি মনে করেন দ্রুত আপনারা একটা নির্বাচন হয়ে যাবে আর সেই নির্বাচনের পর আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন, স্বাধীনভাবে রাজনীতি করবেন? এটা করতে দিবে না তো কেউ, সাধারণ মানুষ করতে দিবে না। আর বিএনপির আমরা তো বুঝি আপনাদের বেদনা, আপনাদের চাওয়া পাওয়া, আপনারা কী চান, কার সুরে কথা বলেন, এগুলো সব আমরা বুঝি। বিএনপি যদি ভুল করে, বিএনপি যদি সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বা জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে এই বিএনপিকে জনগণ ছুঁড়ে ফেলে দিবে, আমি বলছি। কারণ 24-এর এই আন্দোলন এমনি হয় নাই। আর 24-এর এই আন্দোলনের মাধ্যমে গত 15-16 বছরের স্বৈরাচারের পতন এমনি হয় নাই। মাথায় রাখতে হবে। বিএনপির অবদান ছিল, বিএনপির অবদান আছে, কিন্তু বিএনপির উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া, সুযোগ করে দেওয়া, অন্তত এই যে কাজগুলো হওয়ার কথা, যে সংস্কারগুলো হওয়ার কথা, সেই সংস্কারগুলো যেন দ্রুত হয় সেই ব্যাপারে সুযোগ করে দেওয়া। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যেই সংস্কারের কথাই বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে সেখানে সমর্থন তো দেওয়া হয়নি, বরঞ্চ বাধা দেওয়া হয়েছে। বিএনপি এখন বলতেছে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে চলে যান। আর বিএনপি সুরে এখন আপনি জাতীয় পার্টি, আপনিও বলতেছেন দ্রুত নির্বাচন দেন। আইনশৃঙ্খলা বাহিনী খারাপ, আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই। কেন রোজা রমজান মাসে এত সুন্দর দ্রব্যমূল্য আমরা টের পাচ্ছি? গত রমজানের দ্রব্যমূল্য আর এই বছরের রমজানের দ্রব্যমূল্য, বাজারের পরিস্থিতি নিয়ে আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, তারপরে কথা বলতে আইসেন। সুখে থাকলে ভূতে কিলাই না? যত দ্রুত পারেন দুঃখ প্রকাশ করেন, সরি বলেন। তারপরে সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে কিনা সেটা সাধারণ মানুষ দেখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।